এখানে কি করছিস? আয় ঘরে আয়, খেলবি? ওই মেয়েটাকে যেন আমি আমার ঘরের আশেপাশেও না দেখি, ও যেন এক পাও না বাড়ায় আমার ঘরের দিকে। না রে, আমি যেতে পারবো না। তুই খেল, এই ঘরে যাওয়া আমার বারণ। যাওয়া বারণ? তোকে কে বারণ করেছে বল? ওর মা। আচ্ছা বেশ, আমি বলছি তুই আয়। না গো, আমার জন্য আবার ফুলমণি বকুনি খাবে। ফুলমণি তো আমাকে থাকতে দিয়েছে। আচ্ছা আয়, তুই আয়, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু বকা খাবে না। তুই এখানে খাটে ভালো করে বস, ঠিক আছে? ওর মা কিন্তু খুব রাগী, খাটে বসলে তোমরাই বকা খাবে কিন্তু। আচ্ছা বকা খাবো তো? তা বকা যদি খায় তাহলে আমরা তিনজনে একসঙ্গে বকা খাবো, কি তিতলি? হ্যাঁ বাবা, এবার থেকে আমরা তিনজনেই বন্ধু। সত্যি? হ্যাঁ, সত্যি। একদম সত্যি। সুন্দর রে ছোট বউ, দারুণ। এই রংটা কিন্তু অসাধারণ রে। ওই তো ওগুলো দেখো। এই দেখ দেখ দেখ, এইটা দেখ, অপূর্ব। এইটা দেখ, ভালো কাজটা রে। না রে, এটা বলতে হবে, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। আমাদের ছোট বউয়ের কিন্তু খুব চয়েস আছে, তাই না? না ছোট পিসি, ক্রেডিটটা কিন্তু আমার মাকে দিতে হবে, এতগুলো শাড়ির মধ্যে একদম বেস্টটা তুলে এনেছে। যার যার একটা জাতের ব্যাপার আছে না, এ তো আর অজ পাড়াগায়ের হার হাবাতে ঘরের মেয়ে না। বড় বৌদি, চারটে চামচ আর চারটে কাঁটা দাও তো তাড়াতাড়ি। সাথে কাঁটা চামচ নিয়ে কি করবে তুমি? আরে যুদ্ধ লেগেছে, যুদ্ধ লেগেছে, ওই ছোট বৌদি ঘরে যুদ্ধ লেগেছে। যুদ্ধ লেগেছে কিসে? মহাভারতের যুদ্ধ, তিনজনে মিলে শুরু করেছে না। কি বললেন আপাতত? আমি যখন নিচে এলাম তখন তো তিতলি নিজের বাবার সঙ্গে খেলছিল, আমি তো সেটা দেখেই নিচে এলাম। তিনজন মানে? হ্যাঁ মানে ওই তিনজন হচ্ছে ওই তিতলি দিদিমণি, আমাদের ছোট দাদাবাবু আর আমাদের ঝাড়ন। কি বললে? ওই মেয়েটা আমার ঘরে ঢুকেছে? ব্যাস হয়ে গেল, দিল তো, তোর মেয়েটাকে বিষাক্ত করে দিল তো। আমি কিন্তু তোমাকে পই পই করে বলেছিলাম বর্দি, ওই বস্তির মেয়ে যেন আমার ঘরে না ঢোকে। তুমি ওকে সেই ঢোকালে আমার ঘরে। বিশ্বাস কর ছোট, আমি জানতাম না রে, আমি জানতাম না। তোর দাদা এসেছিল তাই আমি চা করতে এসেছিলাম, আমি কিছু জানি না রে। তোর গা তো গরম কেন? এ বাবা, তোর তো পুরো জ্বর এসেছে। আসবে নাই বা কেন? যা হয়েছে তোর সঙ্গে আজকে, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, ঠান্ডা মেঝেতে শুয়ে আছিস। ফুলমণি, আমার কিচ্ছু হয়নি ফুলমণি। তুমি আমাকে বাইরে দিয়ে এসো, না হলে তুমি আবার বকা খাবে। শোন, তোকে না এত ভাবতে হবে না, বুঝেছিস? আয় শুবি, আয় আয় এদিকে। তুমি কি করছো?
কেন এরকম আবার করছো আমার সাথে? কেন করছিস সেই প্রশ্নটা তুমি আমাকে করছো? নিজে বুঝতে পারছো না? তোমাকে বলেছিলাম যে কোনো একজনকে বাঁচতে, তুমি বেছে নিয়েছো। এবার আমি আমার রাস্তাটা বেছে নিচ্ছি। তুমি একটু বোঝার চেষ্টা করো। মেয়েটার খুব জ্বর গো। বাইরে বাইরে বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, ও খুব ভয় পাচ্ছে। দেখো যদি আবার কিছু খারাপ হয়ে যায় তখন। যদি নয়, খুব খারাপ কিছু হবেই, আর সেই খারাপটাকে তুমি কোনোদিন ভালো করতে পারবে না, কোনোদিন না। ফুলমণি, তুমি শুধু শুধু বকা খেলে কেন? তুমি ওকে ঘরে আসতে বলো, আমি বাইরে যাচ্ছি। তুমি কেঁদো না ফুলমণি, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। আমি কাঁদিনি সোনা, আমি কাঁদিনি। তুই চুপ করে শুয়ে পড়, দেখবি কাল সকালে শরীর এমনি ঠিক হয়ে গেছে। তুমি ঘুমোবে না? ঘুমোবো তো, আগে তুই ঘুমিয়ে পড়, তারপর আমিও ঘুমিয়ে পড়ব। আয়, তোকে আমি ঘুম পাড়িয়ে দিই। তুমি ঘুম পাড়ানি গান, তুমি বড্ড অভিমান, তুমি রূপ কথাদের নাম, আমি তোমাকে পেলাম। ও ফুলমণি, ও ফুলমণি। রাধেশ্যাম রাধেশ্যাম, মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো, সকলের মঙ্গল করো ঠাকুর, সবাইকে ভালো রেখো ঠাকুর। রাধেশ্যাম রাধেশ্যাম, বস্তির মেয়েটা তাহলে কোথায় গেল? তার মানে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এ মেয়ে নির্ঘাত কারো ঘরে চুরি করতে ঢুকেছে। হে রাধেশ্যাম, এখন আমি কাকে ডাকি, কোথায় যাই, কি করি? আরে সব তো এখন ভোস ভোস করে ঘুমোচ্ছে না, নাকে তেল দিয়ে। রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। ওরে বাবা রে, ওরে দাদা রে, কে যেন খুন হয়ে পড়ে আছে রে। ও বাবা, ওই মেয়েটা তার মানে খুন করে দিয়েছে। ও গো, কে কোথায় আছো গো? ও গো, শুনছো? কে কোথায় আছো? শিগগিরই এসে দেখো, এখানে খুন হয়ে পড়ে আছে কে। ওই বস্তির মেয়ে খুন করে দিয়ে গেছে। ও গো, কে কোথায় আছো? শিগগিরই এসো। ওরে বাবা রে, ও মা, রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় গোবিন্দ, জয়। কি হচ্ছে কি ছোট পিসি? তুই এখানে? তোমাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো। খুব সাবধানে থাকবে কিন্তু মা, আর এই বাড়ির বাইরে এক পাও দিবে না মা। তোর বাবা কিন্তু তককে তককে রয়েছে জানুন। কি ভেবেছিলিস তুই তোর কাছে আমি পৌঁছতে পারবো না? ঠিক পারবো। জারণ